দরিদ্র গরিব সহ সকলকে সমান, যারা দিনমজুর রিক্সা চালক এবং মাটি কাজ করে প্রত্যেকেই সমান অধিকার পাবে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খেলাফত এই বাংলার জমিনে কায়েম হবে। একটাই দাবি, একটাই আমাদের দফা, যে বাংলার জমিনে উলামায়ে কেরাম যেন সংসদে যায় আর তাদের মাধ্যমে ইনসাফের ন্যায় বিচার যেন কায়েম হয় সারা প্রত্যেক ঘরে ঘরে। একমাত্র ইনসাফের দলের জন্য বর্তমানে ইসলাম ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা নয়। এই জন্য ইসলামকেই আমরা সাপোর্ট করব এবং আম জনতা থেকে একবারে রিক্সা চালক থেকে সকলেই উলামায়ে কেরামদের পিছনে আছে। এবং এই যে আমাদের জুলাই অভ্যুত্থানের মধ্যে উলামায়ে কেরামরা, ইমাম খতিবরা প্রতি মসজিদে মসজিদে বক্তব্য দেওয়ার কারণে সবাই মাঠে নেমেছে। আমাদের বাংলাদেশ সকলেই যেন সুন্দর মতো চলে, এই আজকের ইমাম কনফারেন্সের মধ্যে আমাদের আসার এটাই একমাত্র উদ্দেশ্য। ইমাম খতিব কনফারেন্স এই আগারগাঁয়ের মধ্যে সারা বাংলাদেশ ব্যাপী সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হয়েছে। একটাই দাবি, একটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। বিগত 55 বছর পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বহু সরকার আসছে, কিন্তু আমরা ইমাম খতিব বাংলাদেশের বহু মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরামদের ইজ্জত সম্মান কেউ দিতে পারে না। আমাদের বাংলাদেশের বহু মেল ফ্যাক্টরি, বহু গার্মেন্টস, বহুগুলার মধ্যে যেভাবে ভাতাগুলা দেওয়া হয় এবং মাসিক যেই বেতনগুলা দেওয়া হয়, আমরা তো বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা ইমাম খতিবদেরকে বাংলাদেশের মধ্যে মাত্র 8-10 হাজার টাকা বেতন দেওয়া হয়। এটা দিয়ে চলা খুব দুঃখজনক এবং কষ্টের বিষয়। এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যেই বাংলাদেশ সরকার এখন আমাদের নির্বাচিত হবে নতুন, আমরা এটাই চাই যেই সরকার আসুক না কেন বাংলাদেশের মধ্যে ইসলাম ভিত্তিক যদি ইনসাফ বিচার কায়েম করতে হয়, শুধুই মাত্র উলামায়ে কেরাম এবং আল্লাহওয়ালারা ছাড়া এই বাংলার জমিনের মধ্যে ন্যায় বিচার, ন্যায় ভিত্তিক দেশ পরিচালনা কেউ করতে পারবে না। এই জন্য বাংলাদেশের মধ্যে একমাত্র আলেম উলামাই বাংলাদেশের সংসদ ভবনে যাইতে চাই এবং তারা গেলেই ইমাম খতিব সহ এবং দরিদ্র গরিব সহ সকলকে সমান, যারা দিনমজুর রিক্সা চালক এবং মাটি কাজ করে প্রত্যেকেই সমান অধিকার পাবে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খেলাফত এই বাংলার জমিনে কায়েম হবে। এটাই আমাদের প্রত্যাশা। এই দাবি দোবা নিয়ে আমার শেষ কথা এটাই, এই দাবি দোবার জন্য একমাত্র ইমাম খতিব বাংলার জমিনের মধ্যে একমাত্র আজকের যে কনফারেন্স এই ঢাকা আগারগাঁয়ের মধ্যে একত্রিত হয়েছে। একটাই দাবি, একটাই আমাদের দফা, যে বাংলার জমিনে উলামায়ে কেরাম যেন সংসদে যায় আর তাদের মাধ্যমে ইনসাফের ন্যায় বিচার যেন কায়েম হয় সারা প্রত্যেক ঘরে ঘরে, গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক আমরা এই বাংলাদেশ পরিচালনার জন্য একমাত্র ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশের যে জমিয়ত, খেলাফত এবং জামাত ইসলাম সহ বিএনপি, জামাত যারাই আছে সকল দলকেই আমি সাপোর্ট করি ব্যক্তিগতভাবে, কিন্তু একমাত্র ইনসাফের দলের জন্য বর্তমানে ইসলাম ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা নয়। এই জন্য ইসলামকেই আমরা সাপোর্ট করব এবং আম জনতা থেকে একবারে রিক্সা চালক থেকে সকলেই উলামায়ে কেরামদের পিছনে আছে। এবং এই যে আমাদের জুলাই অভ্যুত্থানের মধ্যে উলামায়ে কেরামরা, ইমাম খতিবরা প্রতি মসজিদে মসজিদে বক্তব্য দেওয়ার কারণে সবাই মাঠে নেমেছে। আমাদের বাংলাদেশ সকলেই যেন সুন্দর মতো চলে, এই আজকের ইমাম কনফারেন্সের মধ্যে আমাদের আসার এটাই একমাত্র উদ্দেশ্য।